রাস্তায় আবার আসছে নতুন আমি ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বিষয়টা হলো যে আমি এখন হয়তো ঘাটশিলা ভ্রমণের ব্লগ চলছে, বাট আমি কল্কি একটু কল্কি দেখার ব্লগটা এই ব্লগে থাকবে, তো দেখতে থাকো তোমরা। কিন্তু বেশি টানছি না আমি, কেননা বাইরে অনেক আওয়াজ হচ্ছে, রাস্তায় আওয়াজ, রাস্তা দাঁড়িয়ে বলছি। হাফ টাইমে হয়তো আমি হাফ রিভিউ নিয়ে আসতে পারি, আমার রিভিউ চ্যানেল নয়, বাট আমি রিভিউ নিয়ে আসতে পারি, তো দেখতে দেখো। আর ফুল টাইম হয়ে গেলে মুভি এন্ডে আমি হয়তো রিভিউ দিতে পারি, তো স্টে টিউন। ঘাটশিলা ভ্রমণের ব্লগ চলছে, অবশ্যই আমি দেখলাম। আমি ঘাটশিলা ভ্রমণ করে এসে আমি কলকাতা এসে, তো এই ভিডিওতে সেটি থাকবে, ক্লিপ ছোটো ছোটো দিয়ে দেবো আমি যেগুলো দেখছি। আর কী কী কুইক রিভিউ আমি যদি ইন্টারভেল হয়, ইন্টারভেলের পর আমি মুভি রিভিউ দিই না, আমি আগেও বললাম কুইক রিভিউ দিতে পারি। আর ইন্টারভেল আর মুভি এন্ডে আমি রিভিউ দিতে পারি, তো স্টে টিউন। কুইক রিভিউ এখান থেকে দেবো। ইন্টারভেলের আগে পর্যন্ত বলছি, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো আমার যেহেতু কোনো মুভি রিভিউ চ্যানেল নয় এটা, তাও বা আমি আমার কল্কি সিনেমা দুর্দান্ত লেগেছে। কল্কি সিনেমা যেটা এসছে এবং যেটা আমি হলে গিয়ে দেখলাম, এই ব্লগেই রয়েছে, যে ব্লগে আমি এটা অ্যাডিশনাল দিচ্ছি এই রিভিউটা। আমার রিভিউ দেখুন, আমার চ্যানেলটা রিভিউ চ্যানেল নয়, বাট আমি যখন এটা ভিডিওটা এই সিনেমাটা দেখেছি তখন তার রিভিউ সত্যি দিতে হয়, কারণ সিনেমাটা বলতে গেলে দুর্দান্ত লেগেছে আমার। ঠিক আছে, মহাভারতের রেফারেন্স তো অবশ্যই রয়েছে, কৃষ্ণের যে সিনটা গুজবাম্পস দিচ্ছে, আর ওইদিকে লাস্টে ওই মিডিলে যে অশ্বত্থামার সঙ্গে ভৈরবার যে ফাইটটা হচ্ছে, ওখানে দুর্দান্ত একটা গুজবাম্পস আসছে, আর এন্ডের দিকে পার্টে তো আছে। পুরোটাই কিছুতেই ব্যাখ্যা আমি করবো না এখানে, কারণ করলে এটা স্পয়লার দেওয়া হয়ে যাবে। আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন, দুর্দান্ত হচ্ছে লেভেলের। আমি এখানে এইটাই রিভিউ দিতে পারলাম। দেখুন, আমার রিভিউ তো আমি দিই না, বাট যে যতটা বলতে পারলাম ব্যাস এটা চেষ্টা করলাম জাস্ট। তো আমার ব্লগটা দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইবটা করবেন, আর বন্ধুদের সঙ্গে ব্লগটা শেয়ার করবেন। ধন্যবাদ।